দুদিন যদি পুরো বন্ধুদের সঙ্গে কাটানো যায়, রাত এবং দিন, তাহলে কেমন মজা হবে বলো তো বন্ধুরা। তো আমারও সেরকমই একটা হঠাৎ করে প্ল্যান হলো। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? তো যাই হোক, যেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা, সেটা হলো দুদিন আমরা প্ল্যান করলাম সব বন্ধুরা মিলে একসঙ্গে ঘুরতে বেরোবো। তো তার জন্য সব বেরিয়ে পড়লাম। তবে সব বন্ধুদের কিন্তু একসাথে হয়নি, কারণ আমাদের বন্ধুদের গ্রুপটা অনেক বড়। অ্যাকচুয়ালি সবার সব সময় একই সময় যে টাইম হবে সেটাও তো ঠিক নয়। তা আমরা চারজন মোটামুটি ঠিক করলাম, চারজন আর চারজনের বাচ্চা নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো দীঘাতে প্রথমেই এসে কাজ হলো একটা হোটেল খোঁজা। তো আমরা সিলেক্ট করলাম যে আমরা নিউ দীঘায় থাকবো। তো তার জন্য এবার নিউ দীঘাতেই একটা হোটেল খুঁজলাম। আর বাচ্চাদের তরফ থেকে একটা আবদার ছিল যে তাদের একটা সুইমিং পুলওয়ালা হোটেল লাগবে। কারণ হচ্ছে যে তারা তো এই রোদের মধ্যে সুইমিংয়ে কখন যাবে না ঠিক বুঝতে পারছে না। তো সুইমিং পুলওয়ালা হোটেল হলে পরে তারা হয়তো সকালবেলাটা বা সন্ধ্যের সময়টা সুইমিং পুলে নেমে তারা সাঁতার কাটবে বা এনজয় করবে। তো তার জন্য তারা বলেছিল যে তাদের একটা সুইমিং পুলওয়ালা হোটেল হবে। তো সেই দেখেই আমরা একটা হোটেল এখানে খুঁজে পেলাম। খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ছিল হোটেলটা। তো সেই হোটেলটার নাম হলো সি বার্ড। হোটেলটা কিন্তু ভীষণই ভালো ছিল, আপনারা একবার গিয়ে কিন্তু ট্রাই করতে পারেন এই হোটেলটা। আর সবচেয়ে বড় কথা ছিল হোটেল এক সি বিচের অপোজিটে ছিল। তো আমাদের বিচে যেতে ওর জন্য কোনো অসুবিধা হচ্ছিল না। খুব সুন্দর হোটেল। এই দেখো সুন্দর বিচটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে মার্কেটটা, এটা হচ্ছে সন্ধ্যের সময় এখানে নিউ দীঘার যে মার্কেটটা বসে সেই মার্কেটটা। তো এখন আমরা চললাম নিজেদের রুমে। আমাদের একই ফ্লোরে কিন্তু রুমগুলো পাওয়া যায়নি। আমি আর আমার বন্ধু টুম্পা আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে পেয়েছি, আর দেবশ্রী আর সৌমি ওরা পেয়েছে থার্ড ফ্লোরে। তো যাই হোক, লিফটের যেহেতু সুব্যবস্থা আছে, অসুবিধা কিছু হয়নি। তো তোমাদেরকে ঝটপট একবার আমার রুমটা দেখিয়ে দিই। ছোট্ট বাথরুম আর কিউট বাথরুম। আমি কিউটই বলবো, কেননা ছোট্টর মধ্যে খুব সুন্দর ম্যানেজ করে বাথরুমটাকে রাখা হয়েছিল। আর এটা হলো আমাদের রুম। তো যাই হোক, রুমটা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, ভালো। আর একদম ওই যে যেটা বললাম পরিষ্কার। আর আরেকটা জিনিস ছিল, সেটা হলো হচ্ছে এটা হোটেলটা, পুরো হোটেলটাই অ্যাকচুয়ালি সেন্ট্রাল এসি করা ছিল। সত্যি এই গরমে এসি না হলে কিন্তু মারাত্মক কষ্ট। তো তোমাদেরকে একবার একটু ব্যালকনিটা দেখিয়ে দিই, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ব্যালকনিতে দেখো দুটো জাস্ট চেয়ার আর একটা ছোট্ট টেবিল দিয়েছে যাতে সন্ধ্যার সময় এনজয় করা যায়। আর এই দেখো পুরো বিচটা দেখা যাচ্ছে এখান থেকে। এবারে তোমাদেরকে নিয়ে চলে যাই সুইমিং পুলে। আমরা এসে কিন্তু আর একদম ওয়েট করিনি, সবাই তাড়াতাড়ি করে ড্রেস ছেড়ে সুইমিং কস্টিউম পরে চলে গেলাম সোজা ছাদে সুইমিং পুলে। হ্যাঁ, এইটা রূপের মধ্যে সুইমিং পুলটা রয়েছে এই হোটেলে। খুব সুন্দর হোটেলটার ব্যবস্থা ছিল। আর দেখতে পাচ্ছ এই দেখো এখান থেকেও কিন্তু সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি সুইমিং পুল থেকে সবচেয়ে বেশি ভালো মানে সমুদ্রটা দেখা যাচ্ছিল। আমাদের কিন্তু সুইমিং পুলের বেশি ভিডিও নেই, কারণ হচ্ছে সবাই সুইমিং পুলে নামতেই আমরা ব্যস্ত ছিলাম, কে কার ভিডিও তুলবে। তো আর যে ভিডিও তুলছিল তাকে আমরা হুড়হুড় করে বলছিলাম যে তাড়াতাড়ি করে নিচে নাম, আর ভিডিও করতে হবে না। তাই খুব কম ভিডিও রয়েছে। আর যেইটুখানি ভিডিও করা হয়েছিল সেইটুখানি। যাই হোক, খুবই মজা হয়েছে, খুব আনন্দ করেছি, অনেক দিন পর আনন্দ করেছি এরকম। বুঝতেই পারছো বন্ধুদের মধ্যে, বন্ধুরা একসঙ্গে হলে পরে যেই ফানগুলো হয়, যেই আনন্দটা হয়, সেই আনন্দ করেই আমরা দুদিন প্রচণ্ড আনন্দ করে আমরা সময়গুলো কাটিয়েছিলাম। আর আমাদের সঙ্গে আমাদের বাচ্চারাও কিন্তু প্রচণ্ড আনন্দ করেছে এই দুদিন। তো আমরা তো সমুদ্র সুইমিং করে এবারে চলে গেলাম বিচে।
বিচে যেতে যেতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কেননা সব ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। সব ভোরবেলা বেরিয়েছি, এসছি, এখানে একটা বিশাল জার্নি হয়েছে, তার জন্য সব কটা মিলে খেয়ে দিয়ে একদম ঘুম থেকে উঠে দেখছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম বিচে, আর দেখলাম ভাটা রয়েছে, যার জন্য একদম নিচে নেমে গেছি আমরা, আর সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এইটুখানি, পরের গল্প পরের ভিডিওতে আনবো। তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব